পাণ্ডবদের বনবাস মানে শুধু কষ্ট না, এটা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি। দুর্যোধন আর শকুনির ফাঁদে যুধিষ্ঠির পাশা খেলায় হারলেন। শাস্তি হল 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস। দুর্যোধনের আসল উদ্দেশ্য ছিল পাণ্ডবদের ভেঙে ফেলা, তাদের শক্তি কমিয়ে দেওয়া। কিন্তু বনবাস ছিল দুর্ভোগ নয়, বরং প্রশিক্ষণের সময়। অর্জুন দেবতাদের কাছ থেকে পাশুপতাস্ত্র সহ অসংখ্য দেবী অস্ত্র পেল। ভীম হনুমানের আশীর্বাদে আরও শক্তিশালী হল। যুধিষ্ঠির ঋষিদের কাছে নীতি, রাজনীতি আর ধৈর্যের শিক্ষা নিলেন। নকুল সহদেব চিকিৎসা ও পশুপালনে দক্ষ হলেন। দ্রৌপদী কষ্ট সহ্য করে মানসিক শক্তির প্রতীক হয়ে উঠলেন। অজ্ঞাতবাসে চেনা পড়লে ফের বনবাস শুরু। তাই সবাই পরিচয় লুকিয়ে রাজা বিরাটের দরবারে চাকরি নিল। অর্জুন হলো বৃহন্নলা, ভীম রাধুনী, আর যুধিষ্ঠির জ্যোতিষী। নকুল ঘোড়ার দেখভাল করল, সহদেব গরুর যত্ন নিল, আর দ্রৌপদী হল রানী সুদেশনার দাসী। এটা ছিল বুদ্ধির যুদ্ধ, শক্তির নয়। এই বনবাস আমাদের শেখায় বিরতি মানে হার নয়। কষ্ট মানুষকে আরও শক্তিশালী করে। পরিচয় লুকাতে হলেও লক্ষ্য লুকিও না। পাণ্ডবরা পিছিয়ে যায়নি, তারা ফিরে এসেছিল আরও শক্তিশালী হয়। কখনো কখনো ঈশ্বর আমাদের পিছিয়ে দেন সামনে আরও বড় জয়ের জন্য।